যাচাই বাছাইতে আমাদের সিনিয়র জেলা নির্বাচন অফিসার, এডিশনাল এসপি মহোদয়, আমাদের সংশ্লিষ্ট উপজেলার ইউনো সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন, প্রার্থীগণ এবং তাদের সমর্থক এবং তাদের যারা প্রস্তাবকারী রয়েছেন তারা উপস্থিত ছিলেন। আমরা সবগুলো কাগজপত্র যাচাই বাছাই করেছি। নোয়াখালী সদর উপজেলায় আমাদের চেয়ারম্যান পদে 5 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন: আতাউর রহমান, এ কে এম শামসুদ্দিন, এম.এইচ শওকত রেজা চৌধুরী, মোহাম্মদ নাজিমুদ্দিন এবং মোহাম্মদ নূর আলম সিদ্দিকী। এই প্রত্যেকটাই প্রাথমিকভাবে বৈধ বলে গণ্য। ভাইস চেয়ারম্যান পদে 8টি মনোনয়নপত্র দাখিল হয়: জনাব ইকবাল হোসেন আরজু, কাজী জানিয়াত হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ মোর্শেদ আলম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ নূর হোসেন, সাইদ হোসেন। প্রত্যেকটি মনোনয়নপত্রে প্রাথমিকভাবে বৈধ বলে গণ্য হয়। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3টি মনোনয়নপত্র: জনাব জান্নাতুল ফেরদৌস মুক্তা, নীলুফা মমিন, মিসেস শাহিন আক্তার। 3টি মনোনয়নপত্র বৈধ বলে গণ্য। এ পর্যায়ে আমি বলছি বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 5টি মনোনয়নপত্র দাখিল হয়, তার মধ্যে 4টি বৈধ বলে প্রাথমিকভাবে গণ্য হয়: মোহাম্মদ আখতারুজ্জামান আনসারি, মোহাম্মদ শাহেদ শাহরিয়ার, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শাহাবুদ্দিন। তন্মধ্যে একটি আমাদের 4টির বাইরে একটি মনোনয়নপত্র দাখিল হয়েছিল, কিন্তু সেটি প্রাথমিকভাবে বৈধ বলে গণ্য হয়নি। এটি হচ্ছে জনাব এএসএম সেলিমের। উনি হলফনামায় তার মামলা সংক্রান্ত যে তথ্য সেটি সঠিকভাবে উল্লেখ করেননি, তথ্য গোপন করে আমরা সেটি প্রাথমিকভাবে গণ্য করতে পারলাম না। ভাইস চেয়ারম্যান পদে 6টি মনোনয়নপত্র দাখিল হয়, তার মধ্যে 4টি মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ বলে গণ্য হয়: জনাব নাজমুল হোসেন শিহাব, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ বেলায়েত হোসেন এবং মোহাম্মদ মশিউর রহমান। আমি এই 4টির বাইরে আরও 2টি মনোনয়নপত্র দাখিল হয়, যেগুলো আমরা প্রাথমিকভাবে গণ্য করতে পারিনি: জনাব মোহাম্মদ নূর হোসেন মাসুদ এবং জনাব মোহাম্মদ মনির হোসেন। জনাব মোহাম্মদ নূর হোসেন মাসুদের পুলিশের প্রতিবেদন অনুযায়ী 8টি মামলা রয়েছে, তার মধ্যে অধিকাংশই তিনি হলফনামায় উল্লেখ করেননি। এবং জনাব মোহাম্মদ মনির হোসেনের মামলার কোনো তথ্য তিনি সুস্পষ্টভাবে হলফনামায় উল্লেখ করেননি। তথ্যসমূহ না থাকাতে সেটি আমরা গ্রহণ করতে পারলাম না। আর বেগমগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4টি মনোনয়নপত্র দাখিল হয়, তার সবগুলোই প্রাথমিকভাবে বৈধ বলে গণ্য হয়: জনাব আবিদা সুলতানা, বিবি রহিমা আঞ্জু, মাহমুদা বেগম এবং সাজিদা আক্তার। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে। আমাদের চেয়ারম্যান পদে 4 জন মনোনয়নপত্র দাখিল করেন, তার মধ্যে যাচাই বাছাই অন্তে 3টি মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ বলে গণ্য হয়: জনাব ওমর আলী, জনাব মিজানুর রহমান বাদল, জনাব মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী। এর বাইরে আরেকজন জনাব শাহাদাত হোসেন, তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু তিনি তার মনোনয়নপত্রের সাথে 10B এবং 11C ফর্ম যুক্ত করেননি। এবং একই সাথে তার পুলিশি প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে 4টি মামলা চলমান রয়েছে। এই 4টি মামলার কোনোটি তিনি হলফনামায় উল্লেখ না করায় তথ্যসমূহ অসম্পূর্ণ তথ্য বা তথ্য গোপন করে তার মনোনয়নপত্রটি বৈধ বলে গণ্য হলো না। ভাইস চেয়ারম্যান পদে আমাদের 3টি মনোনয়নপত্র দাখিল হয়: জনাব মামুন হোসেন, জনাব মাহবুর রশিদ মঞ্জু এবং জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। 3টি মনোনয়নপত্রে প্রাথমিকভাবে বৈধ বলে গণ্য। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনাব পারভিন আক্তার, ফাতেমা বেগম এবং রেহানা আক্তার 3টি মনোনয়নপত্র দাখিল হয়, তার প্রত্যেকটি প্রাথমিকভাবে বৈধ বলে গণ্য হয়। এখানে যাদের আবেদনসমূহ বৈধ বলে গণ্য হয়নি প্রাথমিকভাবে, তাদের আপিলের সুযোগ রয়েছে। আমাদের এই উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে সম্মানিত জেলা প্রশাসক নোয়াখালী মহোদয়, উনি আপিল কর্তৃপক্ষ আগামী 6 থেকে 8 মে এই 3 দিন হচ্ছে তারা জেলা প্রশাসক নোয়াখালী স্যার বরাবর আপিল করতে পারবেন। আমরা প্রার্থীদের সকলকে বলেছি তারা যাতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে অ্যাজ রিটার্নিং অফিসার আমরা বদ্ধপরিকর। সকলকে ধন্যবাদ।